যেই বিচারক জান্নাতি কবি, সেই বিচারকের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, সাহাবীরা রে আমার, যে বিচারক হবে জান্নাতি, ওই বিচারক কে হবে? রাসূল বলেন, আল্লাযী আরাফাল হক, যে বিচারের ক্ষেত্রে সত্যটা জানলাম, সত্যটা বুঝলো, ফাকাদা বিহি, সত্যটা জেনে বুঝে সত্যের উপর বিচার করলাম, সত্যের পক্ষে রায় দিলাম, ন্যায়ের পক্ষে রায় দিল, ইনসাফের পক্ষে রায় দিল। আল্লাহ রাসূল বলেন, যেই বিচারক ইনসাফ ভিত্তিক রায় দিল, ইনসাফ ভিত্তিক রায় প্রদান করলাম, হকটা জানলো, সত্যটা জানলাম, মূল বিষয়টা জানলাম, এর উপরে বিচার করলো, রায় দিল, ফয়সালা শোনালাম। আল্লাহর নবী বলেন, এবং বিচারক আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমাজের মধ্যে বিচারক তিন ধরনের বিচারক। কয় ধরনের? তিন ধরনের বিচারক। রাসূলের কথা আমাদের সমাজের বিচারকদের উপর ফিট হয় কিনা আপনারা একটু ঠিক করবেন, দেখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুদাতু সালাসা, রাসূল বলেন বিচারক তিন প্রকারের বিচারক। কয় প্রকারের? তিন প্রকারের বিচারক। রাসূল এই তিন প্রকারের বিচারকের তাদের পরিণতি কি হবে সেই পরিণতির কথাও উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিন প্রকারের বিচারকদের মধ্যে এক প্রকারের বিচারক হবে জান্নাতি, আর দুই প্রকারের বিচারক হবে জাহান্নামী। এক প্রকারের বিচারক জান্নাতি, আর দুই প্রকারের বিচারক জাহান্নামী। আপনারা মনে মনে ধারণা করতে পারেন, এই বিচারকের অর্থ মনে হয় শুধু যারা আদালত চত্বরে ইজলাসে বসে বিচার করেন তারাই মনে হয় এর অন্তর্ভুক্ত, আমরা মনে হয় এর অন্তর্ভুক্ত নয়। না না, আপনি আপনার পরিবারের মধ্যে যেই সমস্ত সমস্যার সৃষ্টি হয়, এই সমস্যাও যখন আপনি সমাধান করতে যান, তখন আপনি একজন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হন। বন্ধু বান্ধবদের মধ্যে যখন কোনো বিষয়ে মতানৈক্য সৃষ্টি হয়, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, এটা সমাধান করার ক্ষেত্রেও আপনি একজন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। সামাজিকতায় আপনি একজন বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। একদম সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সালিশ বিচার পর্যন্ত সকলেই বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। আপনি আপনার একটা দোকানঘর পরিচালনা করার সময় কয়েকজন কর্মচারীও যদি থাকে, সেখানেও আপনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। কাস্টমার আর আপনার কর্মচারীর মধ্যে যখন দ্বন্দ্ব লাগবে, তখন আপনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন। যখন আপনার দুই সন্তানের মধ্যে ঝগড়া লাগবে, তখন আপনি বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে পারবেন। শুধু ঝগড়ার ক্ষেত্রে নয়, যখন আপনি আপনার সন্তানকে কিছু দিতে যাবেন, তখনও আপনি একজন আদর্শ ব্যক্তি তথা আদর্শ ইনসাফ প্রতিষ্ঠাকারী ব্যক্তির ভূমিকায় অবতীর্ণ হতে পারেন। নু'মান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, আর গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আমার সন্তানকে কিছু দিতে চাই। আমি আমার এক সন্তান নু'মান বিন বশীর বলছেন, আমার আব্বা আমাকে কিছু দিতে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে একটা দাস অথবা দাসী দিতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কি আপনার সব ছেলেকে একটা দাস দিবেন অথবা দাসী দিবেন, গোলাম বা বাদী দিবেন? উনি বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আমার এই সন্তানকেই একটা দাস অথবা গোলাম দিতে চাই, বাদী দিতে চাই। আল্লাহ রাসূল বলেন, আমি এর উপর সাক্ষী থাকতে পারবো না। আপনার জীবদ্দশায় যদি আপনি আপনার সন্তানকে উপহার দেন, উপঢৌকন দেন, সেখানেও আপনাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সুবহানাল্লাহ। এক ছেলেকে দিবেন, আরেক ছেলেকে বঞ্চিত করবেন, এখানে ইনসাফ প্রতিষ্ঠিত হলো না। এমনকি রাসূল তাহাবী শরীফের মধ্যে এক রিওয়ায়াত আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ওনার একজন সাহাবী বসা। এমন সময় ওই সাহাবীর ছোট্ট একটা ছেলে দৌড়ে ওনার কাছে আসলো। উনি ওই ছেলেটাকে কুলেও বসাইলেন এবং চুমুও দিলেন। একটু পরে ওই সাহাবীর মেয়ে সন্তান আসলো, উনি ওনার মেয়ে সন্তানকে শুধু কুলে বসাইলেন, চুমু দিলেন না। আচ্ছা বলেন তো, ছেলে আর মেয়ের সাথে বাবার আচরণ এক ছিল না ভিন্ন ছিল?
ছেলেকে কুলে বসিয়েছেন, চুমুও দিছেন, মেয়েকে শুধু কুলে বসাইছেন, কি দেন নাই? চুমু দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউদিলু বাইনা আওলাদিকুম, তোমরা তোমাদের সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, ব্যালেন্স রক্ষা করো, ভারসাম্য রক্ষা করো। ওয়া ইন কানা ফিল কুবাল, এমনকি চুমা দেওয়ার ক্ষেত্রেও তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ভারসাম্যতা বজায় রাখবে, সমতা রক্ষা করবে। তুমি ছেলেকে চুমু দিলাম, মেয়েকে চুমু দিলাম, তা হতে পারে না, এটাও বেইনসাফি। এটাও কি কথা বুঝে আসছে আপনাদের? এটার নাম বেইনসাফি। ছেলেকে চুমু দিলেন, মেয়েকে চুমু দিলেন না, এটাও বেইনসাফি। সুতরাং ইনসাফ এখানেও প্রতিষ্ঠা করা যায়, সাম্য এখানেও প্রতিষ্ঠা করা যায়, ন্যায় এখানেও প্রতিষ্ঠা করা যায়। সন্তানকে চুমু দেওয়ার ক্ষেত্রেও ইনসাফ আর ন্যায় প্রতিষ্ঠা করার সুযোগ আছে না নাই? সুযোগ আছে। তাহলে আমরা দেখতে পারলাম এখানে শুধু বিচারকরাই যে ইনসাফ করবেন এমন নয়, আমরা যারা আছি আমরাও চাইলে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি। সবাই আমরা বিচারকের ভূমিকায় অবতীর্ণ হওয়ার সুযোগ আছে না নাই? রাসূল বলছেন বিচারক কয় প্রকার? কয় প্রকার? সুতরাং এই প্রকারটা কি শুধু আদালত চত্বরে যারা বিচার করেন, নাকি আমরা এখানে যারা আছি আমরাও এর অন্তর্ভুক্ত? কথা বলেন, আমরা এর অন্তর্ভুক্ত নন। মনে রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিদুন ফিল জান্নাহ ওয়া ইসনানি ফিন নার। আল্লাহর রাসূল বলেন একজন বিচারক হবে জান্নাতি আর দুই ধরনের বিচারক হবে কই যাইব? জাহান্নামে যাইব। একজন যে জান্নাতি হবে ওই বিচারকেরও পরিচয় জানা দরকার, যারা জাহান্নামে যাবে ওই বিচারকেরও পরিচয় জানা দরকার। কেন? যে জান্নাতে যাবে আমরা আমাদের জীবন কর্ম এগুলোকে সামনে রেখে দেখব, আমার জীবন কি বাস্তবেই এরকম নাকি ভিন্নতা আছে, কার সাথে আমার মিল, তবেই আমি আমার ব্যাপারেও মোটামুটি পূর্ব ধারণা নিতে পারবো যে আমি জান্নাতে যাচ্ছি নাকি জাহান্নামে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতে যাবে শেখে। আল্লাহ রাসূল বলেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ ফারাজুলুন আরাফাল হাক্কা ফাকাযা বি। আল্লাহর হাবিব বলেন যেই বিচারক জান্নাতি হবে সেই বিচারকের পরিচয় দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, সাহাবীরা রে আমার, যে বিচারক হবে জান্নাতি ওই বিচারক কে হবে? রাসূল বলেন, আল্লাযী আরাফাল হাক্কা, যে বিচারের ক্ষেত্রে সত্যটা জানলাম, সত্যটা বুঝলো, ফাকাযা বিহি, সত্যটা জেনে বুঝে সত্যের উপর বিচার করলাম, সত্যের পক্ষে রায় দিলাম, ন্যায়ের পক্ষে রায় দিল, ইনসাফের পক্ষে রায় দিলাম। আল্লাহ রাসূল বলেন যেই বিচারক ইনসাফ ভিত্তিক রায় দিল, ইনসাফ ভিত্তিক রায় প্রদান করলাম, হকটা জানলো, সত্যটা জানলাম, মূল বিষয়টা জানলাম, এর উপরে বিচার করলো, রায় দিল, ফয়সালা শোনালাম। আল্লাহর নবী বলেন এবং বিচারক আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। এখন দেখেন তো এটার সাথে আমরা যদি আমাদের জীবনকে মিলাই তাহলে আমাদের বিচার কার্যগুলো কি বাস্তবেই এমন? যদি এমন হয় তো নিজেকে অবশ্যই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারেন, আপনি প্রশংসা করতে পারেন যে কমপক্ষে জান্নাতে যাওয়ার পথেই আমরা আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন দুইজন বিচারক কই যাইব? বলেন বলেন কোথায়? জাহান্নামে যাবে। দুইজনের একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকুম। আল্লাহর নবী বলেন যেই বিচারক জাহান্নামে যাবে, যেই দুইজন জাহান্নামী হবে, জাহান্নামী বিচারকদের একজন বিচারক হলো যে বিচারক হক জানতে পেরেছে, সত্যটা জানতে পেরেছে, বাস্তবটা জানতে পেরেছে, কিন্তু বাস্তবটা জানার পরেও সে বাস্তবসম্মত রায় দিল না, বাস্তবসম্মত ফয়সালা করল না, হকের পক্ষে রায় দিল না, হকের পক্ষে অবস্থান নিল না। আল্লাহর নবী বলেন বাস্তবটা জানার পরেও, হকটা জানার পরেও, সত্যটা জানার পরেও, ন্যায়টা জানার পরেও অন্যায়ের পক্ষে রায় দিলাম, ন্যায়ের বিরুদ্ধে রায় দিলাম, ফাজারা ফিল হুকুম। আল্লাহর নবী বলেন ফয়সালার ক্ষেত্রে সে অবিচল থাকতে পারল না, বরং অবিচার করলাম, সত্য জানার পরেও অবিচার করলাম। আল্লাহর নবী বলেন এমন বিচারকের স্থান, মাশাআল্লাহ বাস্তব বুঝে গেছে, এমন বিচারকের স্থান, এমন বিচারক আমরা সমাজে নাই।
না আছে? সত্যটা জানার পরেও অবিচার করে এমন বিচারক আসেনি আমাদের সমাজে, এমন বিচারক আমাদের সমাজে আছেন। প্রশ্ন জাগতে পারে, এই বিচারক সত্যটা জানার পরেও কেন অবিচার করলো? ওই আগের তিন কারণ। কয় কারণ? তিন কারণ। এক কারণ হইল হয়তো অযোগ্য, আমানতদারি নাই, নীতি নাই, নৈতিকতা নাই। দুই নম্বর কারণ হয়তো নিজের অথবা বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনের পক্ষপাতিত্ব করেছে, আর না হয় দলান্ধ মূর্খ ছিল। কথা বলেন ঠিক না? এই কারণে সে হকটা জানার পরেও, বাস্তবটা জানার পরেও অবিচার করলো। সুতরাং রসুল বলছেন সে যাবে জাহান্নামে। এটা হইল জাহান্নামী বিচারকদের একজন। আরেকজন জাহান্নামী বিচারক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হকটাও জানতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযী কাদা লিন-নাসি আলা জাগলিন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফয়সালা করার আগে সত্যটাও জানতে পারলো না, সাক্ষীর কাছ থেকেও সত্যটা জানতে পারলো না, সাক্ষীর সামনে এমন আচরণ করলো, এমন ধমক দিল, সাক্ষী তার সত্য সাক্ষীটাও দিতে পারলো না, ভীত সন্তুষ্ট হয়ে পড়ল। সে যখন বিচার করতে যাবে সত্য জানতে পারলো না, সত্য না জানার কারণে অসত্য বিষয়টাকে সামনে এনে বিচার করলো। আল্লাহর নবী বলেন, এমন ভুলভাল বিচারক যারা আছেন এরাও জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হবে। এমন বিচারকও আমাদের সমাজে আছে না নাই? আছে। বাস্তবটা জানতে পারে না, বাস্তবটা না জানার কারণে ভুলভাল ফয়সালা করে রাসূল বলছেন এমন বিচারক জাহান্নামে জ্বলবে। এই তিন ধরনের বিচারকের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এখন আমাদের সমাজের যত বিচারক আছেন এদেরকে যদি আমরা এর আলোকে কষ্টি পাথরে যদি ওজন করি, মাপি, তাহলে দেখব তিন ধরনের বিচারকই আমাদের সমাজে আছে। বিদায় তিন ধরনের বিচারকের ফয়সালা কেমন হবে এটাও আমাদের জন্য কোনো কঠিন ব্যাপার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিছু কিছু বিচারক আছে যেই বিচারকরা মানুষের কাছে সন্তুষ্টি অর্জন করতে পেরেছে, প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করতে পারে সব সময়, মানুষের কাছে এদের প্রশংসা আছে এবং মানুষ এই বিচারকদের উপর সন্তুষ্ট। আবার কিছু বিচারক এমন আছে যেই বিচারকদেরকে দেখা মাত্রই মানুষ বলে দিতে পারে, বিরক্তি ভাব প্রকাশ পায়, মানুষ বলে দিতে পারে এদের উপস্থিতির কারণে আজকের বিষয়ের সমাধান হবে না। রাসূল বলেন, কিছু বিচারক আছে যেই বিচারকদের উপর মানুষের অভিশাপ আছে, আর কিছু বিচারক আছে যেই বিচারকদের জন্য মানুষের দোয়া আছে। দেখেন না, আমাদের গ্রাম্য যখন সালিশ বসে তখন কিছু বিচারকদেরকে দেখা মাত্রই মানুষ বলে দিতে পারে আজকে এই বিষয়ের একটা নিষ্পত্তি হবে, চূড়ান্ত সমাধান হবে। আর কিছু বিচারকদেরকে দেখা মাত্রই মানুষ বলে আজকে কোনো সমাধান হইতো না, তারিখ পড়ব। কথা বলেন ঠিক নেই? এমন বিচারক আসেনি? কেন এমন বিচারক আছে এদেরকে দেখা মাত্রই মানুষ বলে আজকে এটার কোনো সমাধান হবে না, তারিখ আরেকটা ভরার সম্ভাবনা আছে। কেন? এই যে বিচারক এসেছে এদেরকে কেউ পছন্দ করে না, বরং এদের উপর মানুষের অভিশাপ। শুধু মানুষের অভিশাপ নয়, যারা অসত্যকে সামনে রেখে বিচার করে, ন্যায় জানার পরেও অন্যায়ের পক্ষে বিচার করে, সামান্য ঘুষ নিয়ে যারা বিচার কার্য সম্পাদন করে, এদের উপর শয়তানের কর্তৃত্ব এসে যায়। কার কর্তৃত্ব আসে? শয়তানের কর্তৃত্ব আসে। এইবার আপনি এর পরিণতি কি হতে পারে একটু চিন্তা করে দেখেন। শয়তানের কর্তৃত্ব যদি বিচারকদের গাড়ে সুয়ার হয়ে যায়, শয়তানের কর্তৃত্ব যদি বিচারকদের উপর চলে, শয়তানি যদি বিচারকদেরকে নেতৃত্ব দেয়, শয়তান যদি বিচারকদেরকে নিয়ন্ত্রণ করে, সুস্থ বিচারের তো কোনো আশাই করা যায় না, ঠিক কিনা? আর যেই রাষ্ট্র, যেই দেশের বিচার ব্যবস্থা যদি সুন্দর না হয়, দোষ মুক্ত না হয়, সজাগ পৃথিবী মুক্ত না হয়, দলাল তথা মুক্ত না হয়, সেই সমাজে, সেই রাষ্ট্রে শান্তির কোনো কল্পনাও করা যায় না, ঠিক না? এমন বিচার তো আমাদের জমিনে আছে না? কথা বলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা মাআল কাদি মা লাম ইয়াজুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম বিচারকের সাথে ততক্ষণ পর্যন্ত থাকেন, বিচারককে সহযোগিতা করেন, সাহায্য করেন, যতক্ষণ পর্যন্ত বিচারক অবিচার করে না, অসত্যের উপর রায় দেয় না, সত্যকে জেনে সত্য মাফিক রায় দেয়, ততক্ষণ পর্যন্ত বিচারকের সাথে কে থাকেন? বলেন বলেন কে থাকেন? আল্লাহ থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদা জারা, আর বিচারক যখন অবিচার করে, বিচারক যখন অবিচার করে অসত্যের উপর ভিত্তি করে রায় প্রদান করে, আল্লাহ রাসূল বলছেন বারি আল্লাহু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার মতো করে ছেড়ে দেন। ওয়া আলজামাহু শাইতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শয়তানকে তার উপর লেলিয়ে দেন। এখন যার উপর শয়তানের কর্তৃত্ব, যার বুদ্ধি বিবেকের নিয়ন্ত্রণ শয়তানের হাতে, বলুন তো দেখি বিচার সুবিচার হবে না অবিচার হবে? নিয়ন্ত্রণ কার হাতে? বলেন বলেন কার হাতে? শয়তানের হাতে। আল্লাহর হাতে যদি নিয়ন্ত্রণ থাকে সঠিক বিচার হবে, আর যখন সে অবিচার করবে নিয়ন্ত্রণ চলে যায় শয়তানের হাতে। শয়তান যদি কাউকে পরিচালিত করে, শয়তান যদি কাউকে চালায়, শয়তান যদি কারো নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তাহলে এই মানুষের মাধ্যমে উশৃঙ্খলা বিশৃঙ্খলা ছাড়া সুশৃঙ্খল কোনো পরিবেশ পরিস্থিতির কল্পনা করা যায় না। কথা বলেন ঠিক না?